প্রিয় দর্শক, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হয়েছে এইচএসসি ও তার সমমানের পরীক্ষা। আজকে সকাল 10টা থেকে কিন্তু সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরও প্রায় 10টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের যে পরীক্ষা কেন্দ্র, সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে পরীক্ষা চলছে। প্রত্যেকটা ক্লাসরুমে এই পরীক্ষার্থীরা তারা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবং আমি যদি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যে নবীনগরে একযোগে 10টি কেন্দ্রের মধ্যে এই এইচএসসি পরীক্ষা চলছে এবং এখানে মোট পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে 2027 জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে 701 জন এবং মেয়ে পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে 1326 জন। তো আমি কথা বলেছিলাম এই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন স্যারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে পরীক্ষা কেন্দ্র সকাল থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে কিন্তু এই পরীক্ষা চলছে এবং প্রতিটা কেন্দ্রেই কিন্তু আপনারা অত্যন্ত ভালো একটা পরিবেশে কিন্তু পরীক্ষা চলছে, সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে। আমরা যতটুকু কথা বলেছিলাম ওনার সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনগুলোতেও এই শিক্ষার যে পরিবেশ সেটা অব্যাহত থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরীক্ষাগুলো নিচ্ছেন। আজকে আমি জানিয়ে রাখি, আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশের মতো বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু আজকে এই এইচএসসি পরীক্ষার সূচনা শুরু হলো এবারে। এবং আমি যদি জানিয়ে রাখি আরো তথ্য যে এই নবীনগর উপজেলায় যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এই পরীক্ষা কেন্দ্রে ভিজিট করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিলেন্ট যিনি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু একজন করে ট্যাগ অফিসার রয়েছেন। মোট 10টি কেন্দ্রে 10 জন ট্যাগ অফিসার রয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু জানাই যে এই লালপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে শ্যামগ্রাম নবীনগরের আরেকটি কলেজ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু অত্যন্ত সুন্দর একটি পরিবেশে তারা সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছেন। আপনারা যদিও আমরা ভিতরে দেখাতে পারছি না, বাইরের পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুশৃঙ্খল কতটা মনোরম পরিবেশের মাধ্যমে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছেন। আমি যদি একজন এখানের যিনি এখানে এই কেন্দ্র লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের যে কেন্দ্র সচিব মোহাম্মদ ইকবাল হোসেন এবং লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের যিনি অধ্যক্ষ ইকবাল হোসেন স্যারের সাথে একটু কথা বলি। আপনার এই কেন্দ্রের মধ্যে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? আজকে মোট পরীক্ষার্থী ছিল 99 জন, উপস্থিত 96 জন পরীক্ষা দিচ্ছে। 3 জন অনুপস্থিত আছে। 3 জন অনুপস্থিত আছে এবং পরীক্ষা খুব সুন্দর করে সরকারের নিয়ম নির্দেশনা অনুযায়ী সেভাবে পরিচালিত হচ্ছে। সুন্দর পরিবেশ এবার পরীক্ষাটা খুব ভালো লাগছে আমার কাছে। মানে দেশের শিক্ষার আগাতে হলে এই ধরনের পরিবেশে এই যে সরকারের সিদ্ধান্ত আমার খুব ভালো লাগছে এবং সরকার আমি মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছে সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য। আপনিও তো এই কলেজের অধ্যক্ষ। আপনার যে শিক্ষার্থীরা আপনার কলেজ থেকে অন্য কলেজে কেন্দ্র হয়েছে, আপনার কলেজ থেকে শিক্ষার্থী কতজন পরীক্ষা দিচ্ছে এবার? আমাদের কলেজ থেকে 385 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে নবীনগর সরকারি কলেজে 200 জন আর সলিমগঞ্জ কলেজে দিচ্ছে 185 জন। অন্য দুটা কেন্দ্রে আপনার কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আর এই যে কলেজে শ্যামগ্রাম কলেজের যারা শিক্ষার্থী এসেছে বা তাদের কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ কিংবা কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে আপনার কেন্দ্রে? আমি অভিযোগ পাই নাই, কোনো এই ধরনের কোনো আমি কোনো শুনিও নাই, এই পর্যন্ত কেউ কিছু অভিযোগ করে নাই। এবং পরিবেশ আমি যা দেখলাম আমাদের ট্যাগ অফিসার সহ আছেন, দেখলেন যে পরিবেশ সুন্দর পরিবেশ, উনি খুব মুগ্ধ, আমিও মুগ্ধ এই পরিবেশ দিয়ে, আমার খুব ভালো লেগেছে। এখন পর্যন্ত কি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সরকারি বড় কোনো কর্মকর্তা পরীক্ষা ভিজিটিং এ এসেছিলেন? না, এই পর্যন্ত আসে না, মনে হয় আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু অত্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা এবং সুন্দর পরিবেশের মাধ্যমে কিন্তু এবারে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং চলছে। তো আমি এখন এখানের যে এই কেন্দ্রে যিনি দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, আপনি যদি আপনার নাম পরিচয়টা দিয়ে যদি একটু মোহাম্মদ ফারুক আজম, উপজেলা পুলিশ অফিসার, বিআরটিবি নবীনগর। এই যে আপনার এখানে এই কেন্দ্রের দায়িত্বে আছেন, এই কেন্দ্রটা সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, এখন প্রায় অর্ধেকের বেশি পরীক্ষা চলেও গেছে। তো এখন পর্যন্ত আপনার পরিবেশটা কেমন লাগছে? অত্যন্ত চমৎকার পরিবেশে ছেলেরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। এরকম আসলে অকল্পনীয় একটা পরিবেশ বিরাজমান এখানে, সুন্দর একটা পরিবেশ বিরাজমান এবং এখানে ছেলেদের কোনো মানে সমস্যা নেই। এই যে সরকার এবার একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বা একটা সুন্দর পরিবেশের ধারা তৈরি করেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি অনুরোধ, মানে আমি মনে করি এটা ধারাবাহিকতা বজায় রাখা উচিত শিক্ষার মান উন্নয়নে।
এই জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই এবং আমি নিজে খুব উৎফুল্ল এই পরিবেশ পেয়ে এবার দেখে। শিক্ষার্থীরা আপনাদের কাছে অদ্য পর্যন্ত কোনো অভিযোগ কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কথা জানিয়েছে কিনা? না না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এবং আশা করি হবেও না ইনশাল্লাহ। আপনি সর্বশেষ মানে এই পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। দর্শক, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে লাহোর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের যে এই কেন্দ্র, সেই কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট, এবং এই কেন্দ্রে যে সুন্দর একটা পরিবেশে পরীক্ষা হচ্ছে সেটা নিয়েও তিনি অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু তথ্য দেই যে এই পরীক্ষা কিন্তু আগামী আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত চলার কথা রয়েছে, এবং তারপরে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে এবং ধারাবাহিকভাবে কিন্তু পরীক্ষাগুলো চলবে। কিছুদিন গ্যাপ হয়তো বা থাকবে, বা 2-1 দিন পর পর কিন্তু পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলবে, এবং শিক্ষার্থীরা কিন্তু ফুল প্রিপারেড বা তাদের প্রস্তুতি নিয়েই কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবে। এবং তারা শিক্ষার্থীরা এখানকার যে পরীক্ষার যে আয়োজকরা তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে আসলে এই নিশ্ছিদ্র যে একটা সুন্দর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এবার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তারা শিক্ষক শিক্ষার্থী সহ সবাই কিন্তু এখানে অত্যন্ত খুশি। আমরা এখানে আসার আগে কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তারাও এবার এই যে পরীক্ষার যে কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি তা দেখে অত্যন্ত খুশি, এবং তারা আমাদের কাছে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং আগামী দিনেও যাতে এত সুন্দর একটি পরিবেশের মাধ্যমে সরকার এই এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যে আছে সেগুলো যাতে এইভাবে তারা নেয়, সেটাই কিন্তু শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা শিক্ষার্থীদের মন্তব্য পরীক্ষার পরে নেওয়ার আরো চেষ্টা করব। তো আপনাদেরকে আমি এই লাহোর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে যে কেন্দ্র, সেই কলেজের কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষার যে সার্বিক যে পরিস্থিতি সেটা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।